বন্ধুরা, তোমরা পেজে কাজ করবা প্রোফাইলে শুধুমাত্র একটা সেটিং তোমরা অন করে দাও, বুঝতে পারলে তো? তাহলেই দেখো তোমাদের প্রচুর রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তোমরা অনেকজন বলো আমাকে, দাদা আমরা অনেক দিন থেকে পেজে কাজ করছি, কেউ বলো যে প্রফেশনাল মুডটা মানে অন করে, সেটিংটা অন করে আমরা প্রোফাইলের মধ্যে কাজ করছি। তোমরা যেখানে খুশি কাজ করো না কেন, একটা সেটিং অন করবে আর আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে, বুঝতে পারলে? তারপরেই তোমরা এক সপ্তাহ ভিডিও আপলোড করবে। ওই সেটিংটা অন করার পর তোমরা নিজেরাই ইমপ্রুভ বুঝতে পারবে যে না, আমার পেজটা আস্তে আস্তে গ্রো করছে, ফেসবুকে চোখে আমার পেজটা পড়েছে। তাই ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা করবে না। সবার প্রথমে ভিডিওতে বড় একটা লাইক দাও, আর চ্যানেল নতুন হলে তাদেরকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে দেখলে এরকম ভিডিও পেতে ফলো করতে ভুলবে না। দেখো সাইডে আমি এখানে মোর স্ক্রিনে চলে এসেছি। তোমরা অনেকজন বলো দাদা আমাদের পরে অনেকজন চলে আসছে, তারা আগে গ্রো হয়ে যাচ্ছে তাদের পেজগুলো, প্রোফাইলগুলো। আমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি, ফেসবুকে আমাদের পেজ চোখে পড়ে না, আমাদের ভিডিওতে ভিউজই আসছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না, পোস্ট করছি, ভিডিও আপলোড করছি, কোথা থেকে কিছুই হচ্ছে না। তাই দেখো কি ভুল তোমরা করছো আর কোন সেটিংটা অন করতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এইভাবে ফেসবুকে চলে আসবে। এটা আমার পেজ, নতুন খুলেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো 66টা মতো ফলোয়ার হয়ে গেছে। 100 ফলোয়ার হলেই লাইভ আসবো, দেখবে তোমরা। ঠিক আছে, রেগুলার শুধু কাজ করতে হবে। ফেসবুকে গ্রো হতে চাইলে রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার একটা টাইমে ভিডিও আপলোড দিয়ে যাবে, আস্তে আস্তে রিচ ফলোয়ার সব বাড়বে। তোমরা কি করো যে ভিউজ আসে না বলে গ্যাপ মেরে দাও, ওই গ্যাপটা দিলে হবে না। ফেসবুক তাদের পেজ কি প্রমোট করে, তাদের পেজ কি ভাইরাল করে? যারা রেগুলার অ্যাক্টিভ থেকে কাজ করে, বুঝতে পারলে তো? আমি লাইভ আসতে পারছি না 100 ফলোয়ার হয়নি বলে। 100 ফলোয়ার হলেই লাইভ চলে আসবো। আমার ভিডিওতে দেখো সেরকম ভিউজ আসে না, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে ভিডিওগুলো তোমরা দেখো, ঠিক আছে? দেখো এখানে 10টা ভিউজ হয়েছে, একদিন আগে দেখো 15টা, মানে 25টা 30টা 50 60টার মধ্যে কিন্তু ভিউজ আসে, তার বেশি কিন্তু ভিউজ আসে না। তোমরা দেখে নাও, ঠিক আছে? রিলস আপলোড করলে রিলসও তাই। কিন্তু আমি রেগুলার কাজ করছি, এটা কিন্তু ফেসবুক যখনই চোখে পড়বে আমার পেজটা যে বান্দাটা রেগুলার কাজ করছে, তখনই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার রিলস গুলো ভাইরাল যাবে। এটা এখনই 5 মিনিট আগে আপলোড করলাম, ওর জন্য 0 ভিউজ, ঠিক আছে? তারপরে দেখো 15 ভিউজ, 23 ভিউজ, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়ছে সবই। দেখো এখানে 44টা, এখানে 26টা, ঠিক আছে? রেগুলার কাজ করতে হবে, তবেই তোমাদের এই গ্রিন টিক গুলো প্রফেশনাল মুড। এখানে তোমরা যদি সি ড্যাশবোর্ডে চলে আসি, তোমরা দেখো এগুলো সব কিন্তু উপর দিয়ে আছে। তোমাদের যদি ডাউন হয়ে যায়, রেড কালারের এরকম ডাউন চিহ্ন দেখায়, তার মানে পেজটা তোমাদের ফ্রিজ হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। এই ভুলটা তোমরা করবে না, রেগুলার কাজ করবে। এরপর সেটিংটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সেটিংটা হচ্ছে এখানে, এই লোগোতে প্রেস করবে তোমরা, ঠিক আছে? তোমরা এইভাবে হোম পেজে চলে আসবে। তারপরে দেখো দেখতে পাচ্ছ ওপরে দেখো এখানে লোগো বা 3 ডট আছে না, 3 লাইন, এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরই ওপরে এই সেটিং অপশনে প্রেস করবে, বা নিচেই দেখবে এখানে, ঠিক আছে? সেটিং প্রাইভেসি বলে অপশন আছে। এই সেটিং প্রাইভেসি অপশনে প্রেস করার পর আবার তোমরা সেটিং অপশনে প্রেস করবে। ওকে, তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, একটু উপর দিয়ে স্ক্রল করলে পেজও আছে, দেখবে প্রোফাইলেও আছে এই সেটিংটা। এই মিডিয়াতে চলে আসবে। এই মিডিয়াতে আসার পরই তোমরা এই নেভার অটো প্লে ভিডিও, এইটাই তোমরা টিক মার্ক করে নেবে। তাহলে কি হবে, ফেসবুকে কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে না, যার ফলে নেটটাও বাঁচবে এবং স্প্যাম হবে না। তোমরা ফেসবুকে কাজ করো বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে, ঠিক আছে? সব প্ল্যাটফর্মেই বলা আছে যে নিজের ভিডিও নিজের আইডি থেকে কখনোই দেখা যাবে না, তাহলে কিন্তু ফ্রিজ করে দেবে ভিডিওটা, আর কিন্তু বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে না ফেসবুক অ্যালগরিদম। সেই জন্য নিজের ভিডিও কখনোই তোমরা নিজে দেখবে না। ওই জন্য এই নেভার অটো প্লে ভিডিওটা সিলেক্ট করে রেখে দেবে। তোমাদের দেখবে উপরটা বা এটা থাকবে অনলি ওয়াইফাই, তোমরা এটা করে দেবে। এটা করলে নেটটাও বাঁচবে এবং কোনো ভিডিও প্লে হবে না নিজে থেকেও। আমরা যখনই কি হয়, আমরা যদি নিজের ভিডিও না দেখতে চাইলেও, আমরা যখনই আমার প্রোফাইলে আসার পর এদিকে স্ক্রল করলে এই ভিডিওগুলো প্লে হয়ে যায়, কিন্তু আমার দেখো প্লে হচ্ছে না, তোমাদের দেখো প্লে হয়ে যাচ্ছে। তো এইটা তোমরা করো, ঠিক আছে? আরেকটা কি হয়, আমরা যখনই কেউ ভিডিওতে এইভাবে আমরা কমেন্টে রিপ্লাই দিতে যাই নোটিফিকেশন থেকে, ঠিক আছে? এখান থেকে দেখো কতজন কমেন্ট করেছে, লাইক করেছে। তো আমরা এখান থেকে যখনই কমেন্টে রিপ্লাই দিতে যাই, ঠিক আছে, তখনই এখান থেকে রিপ্লাই দিতে যাই, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায় ভুলবশত, যার ফলে আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল যায় না, রিচ কমে যায় ফেসবুকে। সেই জন্য এই সেটিংটা অন করে রেখে দাও, তাহলে দেখো তোমাদের পেজে রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, সব আস্তে আস্তে বাড়বে। একদিনই হবে না, রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে। এবার ভিডিওটা আপলোড আমরা সবাই কি করি, এই প্লাস আইকনে প্রেস করে কি করি, দেখো এই প্লাস আইকনে প্রেস করে এখান থেকে আমরা এখান থেকে লাইভ যাওয়া যাবে। এখান থেকে আমরা এই পোস্ট অপশনে প্রেস করে এখান থেকে ভিডিও আপলোড করি, বা এখান থেকে আমরা এই রিলস অপশনে প্রেস করে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এই রিলস অপশনে প্রেস করে রিলস আপলোড করি। এই ভুলটা তোমরা করবে না। তোমরা এখানে তোমাদের মানে পেজে চলে যাবে, হোম পেজে। তারপরে দেখো এখানে সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করার পরেই, ঠিক আছে, এখানে দেখবে নিউজ, ঠিক আছে, নেক্সট স্টেপ বলে এখানে একটা লেখা এসেছে। তোমরা কি করবে, এখানে সি অল অপশনে প্রেস করার পরেই এখানে ফেসবুক কি বলছে সেগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ দেখো কন্টিনিউ ইউর লেভেল জার্নি। এই লেভেলগুলো, চ্যালেঞ্জগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো লেভেল 3-তে চলে গেছে, কিভাবে কমপ্লিট করবে দেখো সব কিন্তু দেখাচ্ছে। এগুলো সব দেখো ক্রিয়েট রিলস, আমি রিলস ভিডিও ক্রিয়েট করে ফেলেছি। দেখো 50 নিউ প্লে রিলস ভিডিও। তারপরে দেখো দেখতে পাচ্ছ ক্রিয়েট 5 পাবলিক পোস্ট, সেটা তুমি পোস্ট করো বা রিলস বা ভিডিও, এগুলো তোমাদের কিন্তু ঠিক কমপ্লিট করতে হবে। দেখো 5টা কিন্তু স্টোরি দিতে বলছে। তো এইভাবে কিন্তু সব কমপ্লিট করবে, তাহলে কি আস্তে আস্তে লেভেলগুলো বাড়লে ফেসবুকের চোখে
তোমার পেজটা পড়বে, বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, বেশি বেশি ভিউজ আসবে। তোমরা এখান থেকে ঠিক আছে ইওর চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবে, লেভেলগুলো বাড়াবে, সব কিন্তু এখানে দেখাবে। দেখবে কিভাবে আপনারা দেখো 1000 ঠিক আছে ফলোয়ার কমপ্লিটলি এটা ট্রিকমার্ক হয়ে যাবে। ওকে, তোমরা দেখো এই অ্যাচিভমেন্ট অপশনে প্রেস করার পরই এখানেও কিন্তু আছে, দেখো রিলস আছে, তো এই সি অলে প্রেস করবে, সি অলে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের দেখো উইকলি চ্যালেঞ্জ যেগুলো আছে সব কিন্তু আমরা দেখো কমপ্লিট করছি। তো এইগুলো তোমরা সব কমপ্লিট করবে। দেখো এখানে এই রিলস অপশনে প্রেস করবে, ক্রিয়েটেড রিলস, এখান থেকে রিলস ভিডিও আপলোড করবে, বা তোমরা এখান থেকে এই অপশনে চলে আসবে। আসার পরই তোমরা এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করবে, বুঝতে পারলে? তবেই কিন্তু আস্তে আস্তে ফেসবুকের চোখে তোমাদের ভিডিওগুলো পড়বে, বেশি বেশি ভিউজ আসবে। ওই ফেসবুক হোম পেজ থেকে এখান থেকে তোমরা কিন্তু বারবার বলছি আপলোড করবে না, ঠিক আছে? এখান থেকে করবে। ওকে, এখান থেকে করবে না, এই প্লাস আইকনে প্রেস করে এখান থেকে কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করবে না, বা কোনো প্রকার পোস্ট করবে না, ওখান থেকে করবে, যার ফলে লেভেলগুলো বাড়বে, আস্তে আস্তে কিন্তু পেজটা গ্রো হবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন সেটিংটা অন করলে তোমাদের রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে আস্তে আস্তে। আর রেগুলার বন্ধুরা বলে দিচ্ছি কাজ করতে হবে। আজকে ভিডিও দিলে দুদিন আর ভিডিও দিলে না, তা করলে হবে না। তাহলে কোনোদিন তোমার যতই সেটিং করো, যতই ভালো ভিডিও বানাও, কোনোদিন ফেসবুক তোমার চ্যানেলটাকে, তোমার পেজটাকে প্রমোট করবে না। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তাড়াতাড়ি ফেসবুকে দেখলে ফলো করো।